স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ কতটা উপরে ওঠে বা নিচে নামে তার উপর ভিত্তি করে স্বরধ্বনি চার প্রকার, যথা উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি। তাহলে উচ্চ স্বরধ্বনিটা কি? উচ্চ স্বরধ্বনি হচ্ছে সেই সকল বর্ণ, যে সকল বর্ণ উচ্চারণ করতে গেলে সবচেয়ে বেশি লাউড বা স্বরের প্রয়োজন হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে রস্ব ই, রস্ব উ, রস্ব ই, রস্ব উ সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করতে হয় এবং সবচেয়ে বেশি আমাদেরকে উচ্চস্বরে কথা বলতে হয়। রস্ব ই, রস্ব উ, এবং এটাই হচ্ছে আমাদের উচ্চ স্বরধ্বনি। এরপর উচ্চ মধ্য স্বরধ্বনি। উচ্চ মধ্য স্বরধ্বনি দুইটি বর্ণ, এ এবং ও। এ ও দেখো, উচ্চ স্বরধ্বনিতে কিন্তু যে পরিমাণ লাউডের দরকার হয়েছিল বা চাপের প্রয়োজন ছিল, কিন্তু উচ্চ মধ্য স্বরধ্বনিতে চাপ আরেকটু কম লেগেছে। এ ও অনেকটা স্বাভাবিকের মতো, ঠিক আছে, এখানে প্রেশার কম লেগেছে। তারপর নিম্ন মধ্য স্বরধ্বনি এ, আর একটা হচ্ছে অ। নিম্ন মধ্য স্বরধ্বনি হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনির চেয়ে চাপ আরেকটু কম থাকবে, আরেকটু কম চাপ থাকবে, যেমন এ আর একটা হচ্ছে অ, এ আর একটা হচ্ছে কি অ। তারপরে নিম্ন স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি সব থেকে চাপ কম থাকবে, এখানে স্বর আ, স্বর আ, এবং মুখটা সবচেয়ে বেশি খোলা। বাংলা বর্ণমালায় যে 50টি বর্ণ রয়েছে, সবগুলো বর্ণমালার মধ্যে স্বর আটাই সবচেয়ে বেশি মুখ খুলতে হয়, এটা খেয়াল রাখবে সবাই। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন প্রকার, অর্থাৎ জিভটা সামনে যায়, সামনে আসে এবং পেছনে যায়, এটার উপর ভিত্তি করে স্বরধ্বনি তিন প্রকার। কি কি? সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি বর্ণ আবার তিনটি, রস্ব ই, এ, এ। সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? যে সকল বর্ণ অর্থাৎ মুখের সামনে থেকে উচ্চারিত হয় বা ঠোঁটের অংশ থেকে উচ্চারিত হয়, সেগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। আমরা জানি আমাদের যে বাকযন্ত্র রয়েছে, এই বাকযন্ত্রগুলোর মধ্যে সবচেয়ে বাহিরের অংশের নাম হচ্ছে ওষ্ঠ বা ঠোঁট, এবং এই সম্মুখ স্বরধ্বনির তিনটি বর্ণ উচ্চারিত হচ্ছে এই ঠোঁটের সাহায্যে, রস্ব ই, এ আর হচ্ছে এ। এগুলো সবচেয়ে মুখের সামনে দিয়ে উচ্চারিত হয়। তারপরে মধ্য স্বরধ্বনি। মধ্য স্বরধ্বনি একটি বর্ণ মাত্র, স্বর আ, এবং এই মধ্য স্বরধ্বনিটা অনেকটা ঠিক মাঝ বরাবর দিয়ে উচ্চারিত হয়, যার চাপ প্রয়োগটা খুবই কম করতে হয়, আবার অনেক বেশি করতে হয় না, আবার একেবারে নিম্নগামী নয়, এটাও খেয়াল রাখতে হবে। মধ্য স্বরধ্বনি আ, স্বর আ, অর্থাৎ আমাদের গলনালীর মাঝ বরাবর দিয়ে ভিতর থেকে এই স্বর আ এর উচ্চারণটা চলে আসে এবং মধ্য হয়ে বরাবর ঠোঁট দিয়ে বের হয়ে আসে। তারপরে পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ মানে হচ্ছে পেছনে, অর্থাৎ ভিতরের অংশ থেকে উচ্চারিত হয়, যেমন স্বর অ, ও, রস উ। স্বর অ, ও, রস উ। স্বর অ ভিতর থেকে উচ্চারিত হয়, অর্থাৎ পেছন থেকে এটি উচ্চারিত হচ্ছে। স্বর অ, ও, রস উ, অর্থাৎ আমাদের যে আলজিভ, পেছনের যে আলজিভটা রয়েছে, এই জায়গা থেকে ফুসফুস থেকে বাতাসটা বের হয়ে এই আলজিভ দিয়ে বের হয়, অর্থাৎ পেছন থেকে এই বর্ণগুলো উচ্চারিত হয়। স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকবে? স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে তার উপর ভিত্তি করে স্বরধ্বনি চার প্রকার। কি কি? সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত এবং বিবৃত। আচ্ছা, এখন যে ব্যাপারটা দেখলাম আমরা, সংবৃত উচ্চারণের সময় এখানে সংবৃত বর্ণ কোনগুলো? রস্ব ই, রস্ব উ, রস্ব ই এবং রস্ব উ, অর্থাৎ এই বর্ণগুলো উচ্চারণ করতে সবচেয়ে বেশি মুখ খুলতে হয়। আর অর্ধ সংবৃত হচ্ছে মুখটা আরেকটু কম খুলতে হয়, যেমন এ, ও,
তারপর হচ্ছে অর্ধ বিবৃত, মুখটা আরো বেশি কম খুলতে হয়, স্বর অ, আর একটা আছে এ। বিবৃত বর্ণ স্বর আ, বিবৃত বলেছিলাম 50টা বর্ণের মধ্যে স্বর আ বর্ণটা সবচেয়ে বেশি মুখ খুলতে হয়, এজন্য এটা হচ্ছে বিবৃত স্বর আ। এবার আমরা দেখি লাল চিহ্নিত অংশগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে আমাদের আছে যে উচ্চারণের সময় জিভ কতটা উপরে ওঠে বা নিচে নামে তার উপর ভিত্তি করে স্বরধ্বনি 4 প্রকার। এখন যে আমরা দেখলাম যে উচ্চ স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করলাম, উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উপরে ওঠে, অর্থাৎ হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এই 4টা বর্ণ উচ্চারণ করার সময় কিন্তু আমরা দেখছি জিভটা কি হচ্ছে, উপরে উঠে যাচ্ছে। যেমন হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, ঠিক আছে। তারপরে দেখো নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ নিচে নামে, অর্থাৎ নিম্ন স্বরধ্বনির ক্ষেত্রে এ, অ, আ, এই 3টি বর্ণ উচ্চারণের সময় স্বরটা কি হয়, নিচের দিকে নিম্নগামী হয় বা নিচের দিকে যায়। এ, অ, আ, এটা নিচের দিকে যাচ্ছে, খেয়াল রাখবে। তারপরে দেখো জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থানে স্বরধ্বনি 3